আপনাদের সামনে আলোচনা করব মরফো। আপনারা যারা কম্পিউটারের কাজ করেন, ফিঙ্গারপ্রিন্টের কাজ করেন, আধার কার্ডের কাজ করেন বা আধার কার্ড দিয়ে টাকা তোলার এবিপিএস এর কাজ করেন বা যে কোনো কাজের জন্য আপনাদের মরফো ডিভাইস প্রয়োজন হয়। কিন্তু মরফো ডিভাইস যখন কম্পিউটারে সেট করেন তখন মরফো ডিভাইসের অনেক সমস্যা দেখা যায়, যেমন ডিভাইস নট ডিটেক্টেড, ডিভাইস ইজ নট রেডি, ডিভাইস এরকম অনেক রকম মেসেজ দেখা দেয়। তো এই মেসেজগুলো কি করে সলভ করবেন, কি করে আপনি 100% ওয়ার্কিং করবেন মরফো ডিভাইসের সঙ্গে, কিভাবে আপনার মরফো ডিভাইসের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের লাইট জ্বলবে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং 100% সলভ করে দেখাবো যে কোনো প্রবলেম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কেমন করে আমি সলভ করছি দেখুন। আপনি যে কোনো ফিল্ডে কাজ করুন না, আপনাকে মরফো ডিভাইসে 100% কাজ করে দেখাবো। তো সর্বপ্রথমে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে বা পিসিতে মরফোর যতগুলি ডিভাইসের ড্রাইভার রয়েছে, মরফো ডিভাইসে যতগুলি ড্রাইভার রয়েছে সেই ড্রাইভারগুলোকে আপনার মেশিন থেকে পরিষ্কার করতে হবে। তার জন্য এখানে দেখুন কন্ট্রোল প্যানেল ক্লিক করবেন। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। যদি এটা না আসে, এখানে যে ক্যাটাগরিটা চেঞ্জ করবেন, দেখুন এখানে ক্যাটাগরি চেঞ্জ করলেই ক্যাটাগরিটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখানে দেখুন ইনস্টল আনইনস্টল বলে লেখা আছে। এখানে মরফো সার্চ করবেন, মরফো, যেমন মরফো আরডি সার্ভিস লেখা আছে। এই মরফো আরডি সার্ভিস পুরোনো ভার্সন যেটা আছে আপনার কাছে সেটাকে আনস্টল করে দিবেন। ঠিক আছে, পুরোনো ভার্সন যদি আপনার মেশিনে লোড করা থাকে তাহলে নতুন ভার্সনটি কাজ করবে না। তার জন্য পুরনো যতগুলো মরফো ডিভাইসের সঙ্গে কানেক্টেড সফটওয়্যার রয়েছে সমস্তগুলোকে এখান থেকে রিমুভ করে দেবেন, যাতে করে আপনার কম্পিউটারটা ফ্রেশ হয়, পরিষ্কার হয়। ঠিক আছে, এইভাবে দেখবেন যতগুলো রয়েছে এখান থেকে আনস্টল করে দেবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, কন্ট্রোল প্যানেল থেকে শুধু আনস্টল করলেই আপনার কম্পিউটার থেকে বা পিসি থেকে বা ল্যাপটপ থেকে কিন্তু এই ডিভাইসগুলো কমপ্লিটভাবে সরে যায় না, এর ফাইলগুলো। তার জন্য এখান থেকে আপনি কম্পিউটারে গিয়ে সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভে যাওয়ার পরে দেখবেন এখানে মরফোর কি কি ডিভাইস রয়েছে, মরফো ডিভাইসের কি কি ফোল্ডার রয়েছে। ঠিক আছে, সি ড্রাইভে যাওয়ার পরে দেখুন এখানে যে মরফো লেখা আছে এটাকেও ডিলিট করে দেবেন এখান থেকে। তারপর দেখুন এখানে মরফো লেখা আছে, এটাকেও ডিলিট করে দেবেন। এক কথায় পুরনো যেগুলো ফাইল আছে এখানে যাওয়ার পরে প্রোগ্রাম ফাইলে যাই দেখবেন এখানে মরফোর কোনো ফাইল রয়েছে কিনা। এখানে যদি মরফোর কোনো ফাইল থাকে তাহলে মরফোর সমস্ত ফাইলকে এখান থেকে আপনার কম্পিউটার বা পিসি থেকে পরিষ্কার করবেন। এখান থেকে ডিলিট করার পর এটা চলে গেছে রিসার্কেল বিন থেকে এখান থেকে ক্লিয়ার করবেন। ঠিক আছে, তাহলে সম্পূর্ণভাবে আপনার কম্পিউটার থেকে মরফো ডিভাইসটা চলে যাবে। এরপরে আপনি খুলবেন গুগল ক্রোমে নতুন একটি ট্যাব খুলে এখানে লিখবেন মরফো মরফো আরডি সার্ভিস দিয়ে সার্চ করবেন। প্রথমে যে অ্যাডটি এসছে এই লিঙ্কটিতে যাবেন, এখানে দেখুন লেখা আছে মরফোর অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে খুলেছে। আমরা সাধারণত কী করি, যে কোনো ড্রাইভার ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড অপশন রয়েছে, এই ডাউনলোডে গিয়ে আমরা এরকম সফটওয়্যারগুলো ডাউনলোড করি, তারপরে আমাদের মেশিনে কাজ করে না। কিন্তু এটা আমাদের ভুল কনসেপ্ট, এই কনসেপ্টগুলো ভুল, এখান থেকে ড্রাইভার ডাউনলোড করা ভুল। তাহলে আমরা সঠিক পদ্ধতি কেমন করে ডাউনলোড করব, এখানেই যাব, একদম নিচের দিকে চলে আসে দেখেন এপিপিআরডি লেখা রয়েছে একটা অপশন, এপিপিআরডি। আরেকবার দেখাচ্ছি, এপিপিআরডি লাস্টেরটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পিডিএফ ফাইল আপনার সামনে ওপেন হবে। এখানে দেখুন আপনার সামনে একটা পিডিএফ ফাইল ওপেন হয়েছে। ঠিক আছে, মরফোর একটা লিস্ট দেওয়া আছে। বাম দিকে দেখুন অপশনগুলোতে লেখা আছে আপনি কি কাজের জন্য মরফো ডিভাইসটি ব্যবহার করবেন। এখানে দেখুন লেখা আছে পিএনবি, কিউএস, এবিপিএস, এইচডিএফসি, বিওবি, কি কাজের জন্য আপনি ব্যবহার করছেন। আপনি যে কাজের জন্য এই মরফো ডিভাইসটিকে ব্যবহার করছেন সেই অপশনগুলোকে এই লিস্টটা থেকে আপনি সিলেক্ট করবেন। দেখুন এখানে পুরো লিস্ট দেওয়া আছে, নিচের দিকে যাবেন, নিচের দিকে আরও লিস্ট আছে। আপনি কোন পারপাসে মরফো ডিভাইসটাকে ইউজ করছেন সেই ড্রাইভারটা লোড করবেন। যেমন ধরুন আপনার সর্দি হয়েছে, আপনি যদি মাথা ব্যথার ওষুধ খান সারবে কি, তেমন আপনি যে কাজের জন্য করছেন সেই ড্রাইভারটা ইনস্টল করতে হবে, তবেই আপনার মেশিন ঠিকঠাক কাজ করবে। দেখুন এখানে স্প্রাইস মানি রয়েছে, ফিনো পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে, পে নিয়ার বাই রয়েছে। আপনি কোন পারপাসে আপনি এই অ্যাপসটিকে ব্যবহার করবেন মন্ত্রা। দেখুন এই সমস্তগুলোর জন্য এই যে একটা ড্রাইভারের লিস্ট দেওয়া আছে, এই ড্রাইভারটা ইনস্টল করতে হবে। তো আমরা দিঘি পে বা পে নিয়ার বাইতে কাজ করব, তাহলে আমরা এই ড্রাইভারটাতে ইনস্টল করব। এই লিঙ্কটার উপরে যখনই ক্লিক করবেন দেখুন ওপেন লিঙ্ক বলে একটা অপশন আসবে,
এবং এখানে ডাউনলোডিং শুরু হয়ে যাবে। দেখুন ফাইলটি ডাউনলোড হওয়ার পরে এই ফাইলটিকে আমরা ওপেন করব। ঠিক আছে, এই যে দেখুন উপরের ফাইলটি আমরা ওপেন করব। এটার উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখুন নিচে একটি সেটআপ ফাইল রয়েছে। এই সেটআপ ফাইলটাকে আমরা রান করাবো। ঠিক আছে, এই সেটআপ ফাইলটাকে রান করি। এই সেটআপ ফাইলটাকে আমরা ইনস্টল করে নেব আমাদের কম্পিউটারে। যতক্ষণ কমপ্লিট হচ্ছে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আমি কোনো ফেক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি না, যেগুলো কাজের ভিডিও 100% আমি স্যাটিসফ্যাকশন হওয়ার পরেই আপনাদের সামনে তুলে ধরি। ঠিক আছে, আমি 100% আপনাদের লাইট জ্বালিয়ে দেখাবো, বা আমাদের চ্যানেলে যে আরও ভিডিওগুলি রয়েছে সমস্ত অথেন্টিক ভিডিওগুলোই দেওয়া আছে। এখানে দেখুন বলছে কম্পিউটারটাকে রিস্টার্ট করতে বলছে। কম্পিউটারটাকে রিস্টার্ট করলেই এটি হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই 100% 100% কাজ করবে। তো চলুন কম্পিউটারটাকে রিস্টার্ট করে আপনাদের সামনে দেখাচ্ছি এটি সত্যিই কাজ করছে কি। আমরা আবার লগ ইন করেছি। এখানে দেখুন প্রসেসে যখনই ক্লিক করছি তখনই দেখুন এখানে মরফো ডিভাইসের অপশনটি রয়েছে। যদি আমাদের মরফো ডিভাইসটি অ্যাক্টিভ থাকে বা কাজ করে তাহলেই এটা অ্যাক্টিভ হবে। আমি আপনাদের সামনে প্র্যাকটিক্যাল কাজ করে দেখাবো। দেখুন এই ডিভাইসটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। পেনিয়ার বাই থেকে আমি কাজ করে দেখাচ্ছি। যদি আমাদেরটা কাজ না করতো এটা সিলেক্টই হতো না। এরপরে স্ক্যানে ক্লিক করছি, দেখুন ফিঙ্গারপ্রিন্টের লাইটটি জ্বলে উঠেছে। আপনাদেরও যে ডিভাইসেই আপনারা কাজ করুন না, আপনাদেরও অবশ্যই 100% ফিঙ্গারপ্রিন্টে লাইট জ্বলবে এবং ফিঙ্গারপ্রিন্ট আপনাদের কাজ করবে। 100% গ্যারেন্টি। যদি কোনো প্রবলেম হয় ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনি অবশ্যই ফোন করে হেল্প করতে পারেন। তো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ।